আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে শক্তিশালী তীব্র বজ্রবৃষ্টি, রাতের মধ্যেই হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। এছাড়া আগামী সপ্তাহে আগমন ঘটতে পারে বর্ষাকালের, দূর হতে পারে তাপপ্রবাহ, কমে আসতে পারে ফ্যাপসা গরম, জেলায় জেলায় দেখা মিলবে বর্ষার রিমঝিম বৃষ্টির। এখানেই শেষ নয়, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে। ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার 7 মে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টায় এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা এবং মানিকগঞ্জ এর উপর দিয়ে মাঝারি মেঘ বর্ষণ দেখা যাচ্ছে। এছাড়া ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যশোর, নড়াইল এবং খুলনা, চিতলমারী, জিয়ানগর, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তাছাড়া নোয়াখালী, ফেনী, কুমিল্লা, উদয়পুর এবং হোমনা এই অঞ্চলগুলো, নরসিংদী, গাজীপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল, গোপালপুর, ভালুকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বগুড়া, নওগাঁ, বালুরহাট এই অঞ্চলগুলোতে হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি ভারতে দেখি তখন রাজমহল, পাকুড়ে কিন্তু ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। রামপুরহাট এবং সাগরদিঘি, তারপরে বহরমপুর, কন্দি এবং সালার, কাটুয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এছাড়া দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়া, তারপরে সারেঙ্গা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি রাত 8টার দিকে খেয়াল করি তখন দেখেন চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং আগরতলা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে সিলেট, বড়লেখা, জোস্তপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, দিরাইল, মৌলভীবাজার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, রামপুরা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া পার্বতী আপনার পঞ্চগড় এবং তার আশেপাশের অঞ্চল বৌদা, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সোমবার 8 মে রাত 2টার দিকে দেখি তখন দেখেন বাংলাদেশের আকাশে কিন্তু তেমন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল ভালুকা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, গোপালপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে নেত্রকোনা এবং বাগমারা এখানে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, দিরাইল হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জোস্তপুর এবং বড়লেখাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কালুরা এবং শ্রীমঙ্গল, চুনারুঘাট এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পার্বতী চট্টগ্রামে যদি আমরা দেখি কক্সবাজার, চট্টগ্রাম এবং কক্সবাজারে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া সমুদ্রের ভিতরে কিন্তু বঙ্গোপসাগরে বরগুনা এদিক দিয়ে সমুদ্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। আমরা যদি সোমবার ভোর 5টার দিকে দেখি তখন দেখেন ভোর 7টায় ভোর 5টা থেকে 7টা সমুদ্রের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল হয়ে আছে মানে প্রচুর পরিমাণ বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কুয়াকাটা এবং চরযমুনা, বরগুনা, জিয়ানগর, তারপরে বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। খুলনা, কালীগঞ্জ, সাতক্ষীরা এবং মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী অঞ্চলগুলো হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনী, মানিকছড়ি,
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া এবং তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 7টায়। এছাড়া উদয়পুর, কুমিল্লা, হোমনা, নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর, ভালুকা, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে কিশোরগঞ্জ, নেত্রকোনা, দিরাইল, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌলভীবাজার হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। বড়লেখা, সিলেট, জ্যোস্তপুর, সুনামগঞ্জ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আগামীকাল সকাল 7টায়। আমরা যদি সকাল 8টা থেকে 9টা 10টার দিকে দেখি তখন দেখেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, চাঁদপুর, বরগুনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা। সিলেট এবং শিলচর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি উত্তরে যাই রংপুর, দিনাজপুর এর আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি সমুদ্রের ভিতরে দেখি তখন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রে। এই সমুদ্রের ভারী বর্ষণের কারণেই সমুদ্র উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে যে কোনো সময়। এজন্য সমুদ্র বন্দরের মানুষদের সব সময় সতর্ক থাকতে হবে। আমরা যদি কক্সবাজার এবং মহেশখালী দেখি তখন কিন্তু দেখেন হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল 10টায় আগামীকাল। আমরা যদি দুপুর 2টায় দেখি তখন দেখেন কক্সবাজার এই জায়গাটায় কিন্তু ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কক্সবাজার এই জায়গার মানুষগুলো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এবং তারপরে আলীকদম এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এছাড়া বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হাতিয়া, কুমিল্লা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সিলেটের আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। ময়মনসিংহ এবং সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, রাজশাহীর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সন্ধ্যা 6টায় খেয়াল করি তখন দেখেন রাজশাহী এবং তার মাঝখানের অঞ্চলে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, সিলেটের আকাশ গোটালটাই মেঘাচ্ছন্ন এবং উত্তরে দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, পঞ্চগড় এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সোমবার যদি রাত 9টায় আমরা দেখি সৈয়দপুর এবং তার আশেপাশের অঞ্চল যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তারপরে কুড়িগ্রাম, দিনহাটা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা। নরসিংদী, ভালুকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, দিরাইল, সুনামগঞ্জ, বাগমারা এবং সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জ্যোস্তপুর অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলগুলোর দক্ষিণটা কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে, কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবার রাত 4টার দিকে খেয়াল করি তখন দেখেন বাংলার আকাশ কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে, তবে সিলেট এবং তার আশেপাশের অঞ্চল বড়লেখা, জ্যোস্তপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাইল তারপর এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 11টায় খেয়াল করি তখন সিলেটের আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, হাতিয়া, বরগুনা, বরিশাল এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা তেমন নেই। টাঙ্গাইলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর অঞ্চলের আকাশ হালকা একটু মেঘাচ্ছন্ন থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার আপডেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এজন্য আবহাওয়ার সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।